সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্যানেল কোডের আমাদের 34 সেকশনে আলোচনা করব। 34 সেকশন আমাদের কি বলা আছে? 34 সেকশনে বলা আছে কমন ইন্টেনশন, যেটা বাংলা বলা হচ্ছে অভিন্ন অভিপ্রায়। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা এটা এই যে এলিমেন্টগুলো রয়েছে বা যে সত্যগুলো রয়েছে সেই সত্যগুলো থাকলে হচ্ছে 34 সেকশনটা হচ্ছে অ্যাপ্লিকেবল। তো আমরা এখন এটাকে গল্প আকারে আমরা আলোচনা করব। গল্প আকারে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা এই ধারাটা মনে রাখা বা আমাদের আয়ত্ত করা খুবই ইজি হবে। তো চলুন আমরা গল্পতে চলে যাই। কথা হচ্ছে আরিফ, রিদওয়ান, ফয়সাল, ওরা হচ্ছে ভালো বন্ধু সহকর্মী। তারা তিনজনই কিন্তু চোরের এক্সপার্ট। তারা কিন্তু অভিজ্ঞ চোর। তারা এর আগেও পূর্বে অনেক চুরি করছে। তারা কিন্তু এক্সপার্ট। এখন তাদের দলে নতুন করে আরেকজন যোগ হলো, তার হচ্ছে আবুল। তিনি, তার নাম যেমন আবুল, তিনি তার কাজকর্ম আবুলের মতো, তিনি তেমন চতুর চালাক না। এখন ওরা চারজন, এখন চারজন মিলে ওরা পরিকল্পনা করতেছে তারা একটা ব্যাংকের এটিএম বুথ চুরি করবে। তারা প্ল্যান করলো। প্ল্যান করার পর তখন তারা আবুলকে বলল, তুমি যেহেতু পূর্বে এর আগে কখনো চুরি করো নাই, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি গেটের বাইরে থাকবা। আমরা তিনজনের ভিতরে যাব, তুমি গেটের বাইরে থাকবা, তুমি পাহারা দিবা, যদি কেউ আসে তাহলে আমাদেরকে বল দিবা। তারা এবার প্ল্যান করে ওখানে চলে গেল। এখন ওরা যখন ভিতরে ঢুকলো, ওর তিনজনে দেখলো ভিতরে গার্ড রয়েছে, অর্থাৎ মানে এটিএম বুথের গার্ড। তখন তার সাথে দরাদরি দশাদশি চলতেছে। একসময় গিয়ে ওদের তিনজনের মধ্যে একজনে তাকে গুলি করে মার্ডার করে ফেললো। যখন শব্দ হলো তখন হুইসেল পড়ে গেল। তখন সবাই পালানোর অবস্থা। পালাতে গিয়ে আবুল, তিনি যিনি আছেন তিনি ধরা পড়ে গেল এবং তাকে থানায় এবং কোর্টে নিয়ে গেল। এবং তার পক্ষে উকিল আবুল পক্ষ হয়ে বলতেছে, আমার মক্কেল যেহেতু ওখানে চুরির জন্য গেছিল বা দস্যুতার জন্য গেছে, কিন্তু আমার মক্কেল বাইরে ছিল, উনি খুন করে নাই, ওর হাতে কোনো অস্ত্র ছিল না, তিনি মার্ডার করে নাই, তাকে কেন মার্ডারের দায়ে তাকে দোষী করা হবে? তখন তখন এই সেকশনের আমাদের যে সত্যগুলো রয়েছে সেই সত্যগুলো আমরা নিয়ে আলোচনা করব। এখানে যে তিনি যে মার্ডার করে নাই সে বিষয়ে এখানে বলা আছে। তো চলুন আমরা দেখি আসি আমাদের যে আমাদের যে প্রতিযোগিতার সত্যগুলো আছে সেই সত্যগুলো এখানে আছে কিনা। প্রথম সত্যটা হচ্ছে এখানে একের অধিক ব্যক্তি দ্বারা এটা অপরাধটি সংঘটিত হতে হবে। এক প্রথম সত্য। থার্ড হচ্ছে তাদের অপরাধের অভিপ্রায় একই হইতে হবে। এখানে অভিপ্রায় একই ছিল। তারপর হচ্ছে তাদের এই যারা আসামি ছিল তাদের পূর্ব পরিকল্পনা থাকতে হবে, তাদের মধ্যে পূর্ব পরিকল্পনা ছিল তারা চুরি করবে এবং কেউ বাধা দিলে তাকে মাদকদ্রব্যের খুন করবে। অস্ত্র গেলে তো মারধর করা হচ্ছে। এবং অপরাধে সংগঠিত হইতে হবে। তার মানে এখানে চারটাই সংগঠিত হয়ে গেছে, চারটা সত্য